এক ছিল ছোট্ট শান্ত একটি গ্রাম, যেটির চারপাশে ছিল উঁচু পাহাড় এবং ঘন সবুজ বন। সেই গ্রামে বাস করত একটি কৌতূহলী ছোট ছেলে, যার নাম লিও। লিওর সবচেয়ে প্রিয় ছিল বাইরে ঘুরে বেড়ানো, কিন্তু তার চেয়েও বেশি সে ভালোবাসত ডাইনোসরদের। তার কাছে ছিল ডাইনোসরের বই, খেলনা, এমনকি ডাইনোসরের ডিজাইন করা পায়জামাও। কিন্তু লিওর সবচেয়ে বড় স্বপ্ন ছিল একটি জীবন্ত ডাইনোসরের সাথে দেখা করা। এক গরমের দুপুরে, যখন লিও গ্রামের পার্কের পুরনো ওক গাছের কাছে খেলছিল, সে হঠাৎ কিছু অসাধারণ জিনিস আবিষ্কার কর। গাছের শিকড়ের মধ্যে লুকানো ছিল একটি ঝকঝকে সোনালি চাবি। এটি ছিল লিওর দেখা সবচেয়ে অদ্ভুত জিনিস। আগ্রহভরে সে চাবিটি তুলে নিল, আর চাবিটা স্পর্শ করতেই মাটি কাঁপতে শুরু কর। হঠাৎ পুরনো ওক গাছটি ফেটে গেল, আর সেখানে দেখা দিল একটি ঝলমলে দরজা। উত্তেজনা আর সামান্য ভয়ের সাথে লিও দরজার ভিতর দিয়ে হাঁটল এবং নিজেকে এক অদ্ভুত জগতে আবিষ্কার কর। আকাশ ছিল উজ্জ্বল কমলা রঙের, আর বাতাসে ছিল পাখিদের গান আর দূরের গর্জনের শব্দ। লিও তার চোখকে বিশ্বাস করতে পারছিল না। সে দাঁড়িয়েছিল এক প্রাগৈতিহাসিক জঙ্গলের মাঝখানে। বিশাল বিশাল গাছ তার উপরে মাথা তুলে দাঁড়িয়েছিল, আর চারপাশে ছিল অজানা অদ্ভুত গাছপালা। কিন্তু যা লিওর নিঃশ্বাস কেড়ে নিয়েছিল তা ছিল সামনে দাঁড়িয়ে থাকা এক মহিমান্বিত লম্বা গলা ডাইনোসর, যেটি গাছের পাতা খাচ্ছিল। স্বাগতম, ছোট্ট অভিযাত্রী, পেছন থেকে একটি গভীর কোমল কণ্ঠস্বর ভেসে এল। লিও ঘুরে দাঁড়িয়ে দেখল এক প্রাজ্ঞবৃদ্ধ ডাইনোসর, একটি ব্র্যাকিওসরাস, তাকে নিচের দিকে তাকিয়ে মুচকি হাসছে। আমি ব্রন্টো, এই জাদুকরী ভূমির রক্ষক। তুমি সেই নির্বাচিত শিশু যার হাতে সোনার চাবি আছে। তোমাকে এক বিরল উপহার দেওয়া হয়েছে, ডাইনোসরদের সাথে হাঁটার সুযোগ। লিওর চোখ আনন্দ আর বিস্ময়ে বোধ হয়ে গেল। তুমি কি সত্যি? এটা কি সত্যিই ঘটছে? ব্রন্টো ধীরে ধীরে হেসে উঠ। হ্যাঁ ছোট্ট বন্ধু, এটা সত্যি। তবে এটি এক বিশেষ জায়গা, যেখানে সময় থেমে থাকে আর বাতাসে ভাসে জাদু। এখানে তুমি ডাইনোসরদের সাথে দেখা করতে পারবে, এবং তারা তোমার আর আমার মতোই কথা বলতে পারে। তারা একসাথে জঙ্গলের মধ্য দিয়ে হাঁটতে থাকল, আর ব্রন্টো লিওকে তার সব ডাইনোসর বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিল। সেখানে ছিল টেরি নামের একটি পেট্রান্ডন, যে আকাশে নাচের মতো করে উড়ত, আর স্টেগো নামের একটি স্টেগোসরাস, যার হৃদয় ছিল সোনার মতো মমতামধি, যদিও তার লেজ ছিল কাঁটাযুক্ত। লিও এমনকি রেক্স নামের এক শক্তিশালী টিরেক্সের সাথে দেখা করল, যে দেখতে ভয়ঙ্কর হলেও আসলে অনেক মজার ছিল। রেক্স ছিল একটুখানি মজাদার, আর সবাইকে হাসানোর জন্য নানা রকম কাণ্ডকারখানা কর। দিনগুলো দ্রুত আনন্দ আর অভিযানে ভরে গেল। লিও শিখল কিভাবে ডাইনোসরের মতো গর্জন করতে হয়, ভেলোসির অ্যাপ্টরদের সাথে নাচতে হয়, আর দ্রুত গলিমিমাসের সাথে দৌড় প্রতিযোগিতা করতে হয়। কিন্তু সব ভালো জিনিসের শেষ আসে, এবং খুব শীঘ্রই লিওর বাড়ি ফেরার সময় চলে এল। শেষ দিনে ব্রন্টো লিওকে সেই ঝলমলে দরজার কাছে নিয়ে গেল। মনে রেখো লিও, ব্রন্টো নরম কণ্ঠে বলল, যদিও তোমাকে যেতে হবে, এই ভূমির জাদু সবসময় তোমার সাথে থাকবে। যখনই তুমি একা অনুভব করবে বা বন্ধুর প্রয়োজন হবে, শুধু চোখ বন্ধ করো আর আমাদের কথা ভাবো। আমরা তোমার হৃদয়ে সবসময়ই থাকব। কিছুটা ভারাক্রান্ত হৃদয়ে কিন্তু মধুর স্মৃতিতে ভরা মনে লিও দরজার ভেতর দিয়ে পা রাখল এবং নিজেকে আবার সেই গ্রামের পার্কে আবিষ্কার করল। তার হাতে এখনও সেই সোনার চাবিটি ধরাছি। পুরনো ওক গাছটি আবার পুরোপুরি ঠিক হয়ে গেছে, আর সেই জাদুকরী দরজাটি অদৃশ্য। লিও নিজের মনে হাসল, আর চাবিটা নিরাপদে তার পকেটে রেখে দিল। সে জানত, যদিও তার অভিযান শেষ হয়ে গেছে, ডাইনোসরদের জাদু তার সাথে চিরকাল থাকবে। আর কে জানে, হয়তো একদিন সে আবার এক সোনার চাবি খুঁজে পাবে, আর শুরু করবে নতুন, আরও আশ্চর্যজনক এক যাত্রা। কল্পনা এবং বিস্ময়ের শক্তি সীমাহীন, আর সবচেয়ে ছোট্ট চাবিও সবচেয়ে বড় অভিযানের দরজা খুলে দিতে পারে। স্বপ্ন দেখো, অন্বেষণ করো, আর মনে রেখো, জাদু সবসময়ই তোমার কাছে।